কিছু হাস্যকর নাম দেখানো এরকম একটা ঘর বানিয়ে শুধু লিখে রাখা হয় শিশু কক্ষ। সেই কক্ষে কোনো শিশু নাই, সেই কক্ষের কোনো কার্যকারিতা নাই। ফলে অবিলম্বে মা ও শিশু হাসপাতাল নির্মাণেরও আমরা দাবি জানাই। আজকে দেখেন হামের কি পরিস্থিতি, বরিশালের মতো শহরে প্রায় 35 জন মারা গিয়েছে শুধু শিশু। আজকে মায়েদের জন্য এখন পর্যন্ত কোনো আলাদা মা ও শিশু হাসপাতাল, সেইটা ফুল প্লেজেড ওয়েতে একটা বিভাগীয় শহরের ধারণ ক্ষমতা অনুযায়ী সেভাবে তৈরি করা হয়নি। তাহলে আমরা বলতে চাই, আমাদের মায়েরা কি খালি দিয়েই যাবেন? আমাদের বোনেরা তারা কি শুধু দিয়েই যাবেন? তারা কি কিছু পাবেন না? তাদেরকে কি শুধু আমরা সারা জীবন উদয়াস্ত খাটিয়ে মারবো, কিন্তু তাদের কাছ থেকে আমরা শুধু নেব, তাদেরকে কিছু দেব না, তাদের জন্য কিছু করব না, বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখবো না? এইরকম স্বার্থপর দেশ, এরকম পুরুষতান্ত্রিক চিন্তা, এইটা আমরা বাজেটে দেখতে চাই না। আমরা বলতে চাই, যে নারীরা সংসার টিকিয়ে রাখেন উদয়াস্ত পরিশ্রম করে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে বলতে হবে যে আপনারা জিডিপির এত অংশ কাজ তৈরি করেছেন, আপনাদেরকে জন্য উন্নয়নের জন্য আমরা এই খাতে বরাদ্দ দিচ্ছি, এইটা সরকারের বলতে হবে। পাবলিক টয়লেট, ডে কেয়ার সেন্টার, কর্মজীবী নারী হোস্টেল, মা ও শিশু হাসপাতাল তৈরি করতে হবে আপনাদের, এবং সেই জন্য বাজেটে বিশেষ বরাদ্দ আমরা দেখতে চাই। আর সেটা যদি না হয়, আমরা দেখেছি নারীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হয়, নারীদেরকে গালিগালাজ করার জন্য নানান রকম শক্তি, তারা সব সময় প্রস্তুত। এমনকি আমাদের সংসদ সদস্যরা